পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি? মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও সেটাকে চেয়ারে থাকে সে চুরি করবে, দুর্নীতিবাজ যদি একদিনও চেয়ারে থাকে সে দুর্নীতি করবে, আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে সে দুর্নীতি করবে না। আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কি, চেয়ারে বসতেছে কি? আমার মূল প্রশ্ন এখানে। কি থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় না। কিন্তু যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট, 10 বছর সময় থাকবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ। মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক ব্যক্তির উপর সিস্টেম চলে না, আদর্শকে চলবে। কিসের কিসের নীতির উপর, নীতির উপর, কাঠামোর উপর। আচ্ছা নীতিমালা। আচ্ছা। ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? ওয়াশাবিরুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দিই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা।